ইয়া কাজ শেষ হবার 15 দিনের মাথায় রাস্তায় ফাটল, উঠে যাচ্ছে পিচের চাদর। এমনই অভিযোগে সরব হতে দেখা গেল ফালাকাটা ব্লকের পশ্চিম দেওগাঁওয়ের বাসিন্দাদের অভিযোগ, পথশ্রী প্রকল্পের মাধ্যমে এলাকায় একটি রাস্তার কাজ শেষ হয়েছে মাত্র 15 দিন হলো। রাতে কোনো একটি ভারী গাড়ি যাওয়ায় রাস্তার একাংশ বেশ কিছু জায়গা বসে গিয়েছে, ফলে ফাটল ধরে পিচের চাদর উঠে আসছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের অভিযোগ, বরাদপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে দ্রুততার সঙ্গে কাজ করেছে। দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা খুরশিদ আলমও নিম্নমানের কাজের অভিযোগ তুলে বলেন, সঠিকভাবে ধুলো পরিষ্কার না করেই পিচ বসানোর কাজ করা হয়েছে। বিষয়টি ঠিকাদারি সংস্থার নজরে আনলে সঠিক কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি মতো কাজ করেনি বলে অভিযোগ। দ্রুত ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মামুনি দাসের স্বামী প্রদীপ দাস বলেন, মাত্র 15 দিনের রাস্তার ফাটল মেনে নেওয়া যায় না। বিষয়টি বরাদপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে সংস্কারের আশ্বাস দেন তিনি। এই প্রসঙ্গে দেওগাঁয়ের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান উত্তরাংশ তৃণমূল সভাপতি রহিফুল আলম বলেন, স্থানীয়দের অভিযোগে বিষয়টি ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে জানিয়ে সংস্কারের চেষ্টা করা হবে। বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে বাসিন্দাদের মধ্যে। আমাদের অভিযোগ হলো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম দেওগাঁয় 12 কিলোমিটার রাস্তা দিয়েছিল, পদশ্রী রাস্তা। এই পদশ্রী রাস্তার কাজ করেছিল এক জায়গার ঠিকাদার। উনি ঠিকা নেওয়ার পরে সাব কন্ট্রাক্টর হিসাবে ওনার বাড়ির কুন্ডি বাড়িতে ওনাকে দিয়েছে কাজটা। উনি এত তড়িঘড়ি কাজটা করলো যে এখানে ঠিকমতো বালু বজুরি বা মেটেরিয়াল ঠিকমতো দিয়ে যে রোলার করার সেটা করে নেই। এই কারণে আর পিচও খুব নিম্নমানের পিচ দিয়ে সেই ফিনিশিং কাজটা করেছে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এত কম পিচ দিয়ে এত অল্প পরিমাণের পাথর দিয়ে কি করে এটা হয়। তখন উনি বলছিল যে আমাদের এখানে অর্ডার যেটা আছে সেটা হলো 2 mm পিচ। আমরা তো শিডিউল চেয়েছিলাম, কিন্তু আমরা শিডিউল পাইনি। উনি আমাদেরকে শিডিউল দেখায়নি। তারপরেও গ্রামের লোক বলছিল যে না, কাজটা যেহেতু হচ্ছে তা হোক, বাধা দেওয়ার দরকার নেই। এবার কালকে সন্ধ্যার দিকে একটি পিকআপ ভ্যান এদিকে যায় অল্প কিছু মাল নিয়ে। এই পিকআপ ভ্যানটি যাওয়ার ফলে আমাদের রাস্তাটা ভেঙে গিয়েছে। তাই আমরা সরকারের কাছে করজোড়ে আবেদন করতেছি যে অতি তাড়াতাড়ি যাতে ওই কন্ট্রাক্টরকে বলা হয় যে আমাদের এই রাস্তা সংস্কারের জন্য। এইটুকুই আমাদের দাবি। একবার তো মোটা এই হচ্ছে রাস্তার কাজ।